ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিকেল ৬টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সিন্ডিকেটের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ডক্টর ASM মাকসুদ কামালের সভাপতিত্বে সিন্ডিকেটের এই জরুরি সভা অনুষ্ঠিত হয়। সবার শুরুতে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সংঘর্ষে নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে আহত শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। সবাই বিস্তারিত আলোচনার পর বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ 1973-এর আর্টিকেল 24L ধারার ক্ষমতা বলে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। 17 জুলাই বিকেল ৬টার মধ্যে সব আবাসিক হল হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের হল হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হলো। পরবর্তীতে হল খোলার পর মেধার ভিত্তিতে সিট বরাদ্দ করে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য নির্দেশনা দেওয়া হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষক ও শিক্ষার্থীদের চিকিৎসা সহ প্রয়োজনীয় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হলো। বিদ্যমান কোটা ব্যবস্থার যৌক্তিক সমাধানের জন্য সরকারের কাছে আহ্বান জানানো হলো। এর আগে এদিন সিন্ডিকেটের এক সভা বসে, তবে কোনো সিদ্ধান্ত ছাড়াই দুপুর 12:15টার দিকে ওই সভা শেষ হয়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুলিশ, ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সংঘর্ষে মঙ্গলবার 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে 3 জন, ঢাকায় 2 জন ও রংপুরে 1 জন রয়েছেন। এ অবস্থায় মঙ্গলবার রাতে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল ত্যাগের নির্দেশনাও দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত 11টার দিকে সরকারের এই সিদ্ধান্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এতে সই করেছেন ইউজিসির সচিব ডক্টর ফেরদৌস জামান। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।